আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা আপনাদেরকে সোনারগাঁও জাদুঘরের বড় সর্দার বাড়ি ঘুরে দেখিয়েছি। এই ঐতিহাসিক বাড়িটি সোনারগাঁওয়ের প্রাচীন ইতিহাস এবং বাংলার কুটির শিল্প ও জমিদারি জীবনধারার এক সুন্দর প্রতীক। বাড়ির বিভিন্ন অংশ এবং তার নকশা দেখলে বোঝা যায় এখানে এক সময় প্রভাবশালী জমিদার পরিবার বসবাস করত, যারা বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ ছিল। এখন আমরা আপনাদেরকে নিয়ে চলেছি বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের দিকে। এটি সোনারগাঁওয়ের আরেকটি সাংস্কৃতিক রত্ন। এখানে বাংলাদেশের লোকশিল্প, কারুশিল্প এবং ঐতিহ্যবাহী বিভিন্ন বস্তু সংরক্ষিত রয়েছে। এই ফাউন্ডেশনটি শুধুমাত্র আমাদের দেশের শিল্প ও সংস্কৃতি রক্ষা করেই থেমে থাকে না, বরং এটি দেশের শিল্পীদের জন্য একটি বিরাট প্ল্যাটফর্মও প্রদান করে। এই পথে হাঁটতে আসলেই মনে হয় কতটা সমৃদ্ধ আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি, যেগুলো আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছানোর দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কি কি সংরক্ষিত রয়েছে এই ফাউন্ডেশনের ভিতরে।
আজকের আমাদের যাত্রাটি ছিল একটি অনবদ্য স্থানে, যেখানে ইতিহাস এবং সংস্কৃতির মিলন ঘটেছে। জাদুঘর ও লোকশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখার পরে যখন আপনি নিজেকে ক্লান্তি অনুভব করবেন, তখনই পাশে রয়েছে একটি শান্তিপূর্ণ পার্ক, যেখানে আপনি ফিরে পেতে পারেন আপনার প্রাণবন্ততা। এই পার্কটি একেবারে প্রকৃতির কোল ঘেঁষা, যেখানে গাছের ছায়াতলে বসে সুমিষ্ট বাতাসে শ্বাস নিলে আপনি একেবারে মনোমুগ্ধ হয়ে যাবেন, চারপাশের সবুজের সমাহারে হারিয়ে যাবেন, আর সেখানকার শান্ত পরিবেশে আপনি ভুলে যেতে পারবেন সমস্ত দিনের দুশ্চিন্তা। জাদুঘর ও লোকশিল্প ফাউন্ডেশনের মাঝে এভাবে প্রকৃতির সাথে সময় কাটানো, একান্তে বিশ্রাম নেওয়া সত্যি এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এখানে এসে আপনি একরাশ শান্তি অনুভব করবেন। এই পরিবেশ কেবল শারীরিক ক্লান্তি দূর করতেই নয়, মানসিক প্রশান্তিও এনে দেয়। এছাড়াও এখানে রয়েছে ছোট ছোট কিছু দোকান, যেখানে প্রয়োজনীয় খাদ্য পানীয় সহ পেয়ে যাবেন চটপটি ফুচকার মতো লোভনীয় খাবারও। সুতরাং আপনি যদি এখানে কোনোদিন আসেন, তবে শুধু জাদুঘর ও লোক ফাউন্ডেশন দেখতেই নয়, এই শান্ত পার্কে বসে প্রকৃতির সাথে মেলামেশা করার সুযোগটিও হাতছাড়া করবেন না। আসুন এই পার্কটির কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করি।